বাংলাদেশ জামায়াত ইসলামী আল-কামিল শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বর্ণমের অনুষ্ঠানে পর্যায়ে বক্তব্য রাখবেন, প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সংগ্রামী আমির, জামায়াতের নির্দেশক অন্যতম সদস্য জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মহাকালী কৃতি সন্তান আজ এখানে মঞ্চের সম্মানিত প্রধান অতিথি জামায়াত আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। প্রত্যেক জামায়াত ইসলামী আগামীবাসীর মার্কা আগামীবাসীর মার্কা আগামীবাসীর মার্কা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ জামায়াত ইসলামী হারবান ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। সম্মানিত উপস্থিতি, আপনারা সেই সকাল ৬টা থেকে আপনার সকালের নাস্তা গ্রহণ, তারপরে গত রাত থেকে অনেকে বাস্তবায়নের জন্য আছেন, এরপরে আপনার ৭টা থেকে এই প্রোগ্রাম শুরু হয়েছে। সুদীর্ঘ এই সময়ে আমাদের নেতৃবৃন্দ আপনাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। বিশেষ করে আমাদের বিশেষ অতিথিবৃন্দ যে বক্তব্য রেখেছেন, আলহামদুলিল্লাহ জাতীয় মানের একটা প্রোগ্রামের বক্তব্য আমাদের নেতৃবৃন্দ সবাই কম সময়ের মধ্যে অসাধারণ সব বক্তব্য আমি নিজে আপনার মনোমুগ্ধ হয়ে শুনেছি। আলহামদুলিল্লাহ, আপনার একটু হৃদয় চক্ষু উদার করে বিবেচনা করেন, দেখবেন বাংলাদেশের এই সময় এই ক্রান্তিকালে জনগণের সবচেয়ে পাশে ছিল বাংলাদেশ জামায়াত ইসলামী। আপনারা যদি লক্ষ্য করেন, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিল এই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জুলাই অভ্যুত্থানে যারা হসপিটালে চিকিৎসার অভাবে প্রাক্তন ছিল তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আপনারা দেখেছেন এই বিপ্লবের পরে নোয়াখালীতে একটা বন্যা হয়েছিল, এই বন্যায় জামায়াত ইসলামী একটা মজলুম নির্যাতিত একটা দল জামায়াত ইসলামী জনগণের পাশে গিয়ে সেখানে শুধু দাঁড়াই নাই, যাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছে তাদের গৃহ নির্মাণ সহ বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করেছে আমাদের জামায়াতের কর্মীরা। এভাবে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সারা দেশে যেখানেই কোনো দুর্ঘটনা, যেখানেই কোনো মানবতার বিপর্যয়, যেখানেই আপনার বন্যা, খরা, দুর্যোগ, প্রাকৃতিক কোনো দুর্ঘটনা, সেখানেই সবার আগে বাংলাদেশ জামায়াত ইসলামী উপস্থিত হয়েছে। আপনারা দেখেছেন যে গত 1 বছর আগে চকরিয়ায় ভয়াবহ বন্যা হয়েছিল। এই বন্যায় আমরা জামায়াত ইসলামী প্রায় আপনার একটা মজবুত দল হওয়া সত্ত্বেও 1 কোটি টাকার কাছাকাছি আমরা ত্রাণ বিতরণ করেছি। অথচ কোনো রাজনৈতিক দল বিপ্লবের পূর্বে, এটা একটু আগে, কোনো রাজনৈতিক দল দলীয়ভাবে এই কার্যক্রম পরিচালনা করেনি। আপনারা খেয়াল করবেন, আমাদের ভারপ্রাপ্ত আমির জামাত অধ্যাপক মুজিবুর রহমান সাহেব চকরিয়া এবং পেকুয়ায় সফর করেছিলেন, অথচ ওনাকে পেলেই তখন গ্রেপ্তার করা হতো। কিন্তু এই এলাকার মানুষের দুঃখ দুর্দশার কথা শুনে জামাতের তদানীন্তন ভারপ্রাপ্ত প্রধান, ভারপ্রাপ্ত আমিরে জামাত, তিনি কিন্তু ছুটে এসেছিলেন। যারা বন্যায় ভেসে গিয়েছিলেন এরকম 5-7 জন ছিলেন আপনার সুরাজপুর, মানিকপুর, ছড়ি, তারপরে এদিকে আমাদের হারবাংলা ছিল, তারপরে লক্ষাচ্ছড়ে ছিল। সকল পরিবারে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আপনারা লক্ষ্য করবেন, আপনার জামায়াত ইসলামী শুধু আপনার মুসলমানদের নয়, যেখানেই মানবতার বিপর্যয় হয়েছে সেখানেই মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। মালুমগাছে এক হিন্দু পরিবারের 5 ভাই তাদের ধর্মীয়
কাজে সকালে বের হয়েছিলেন। রাস্তায় একসাথে 5 ভাই 5টা ভাই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এই কথা আমরা জানার আগে সোশ্যাল মিডিয়ায় আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি দেখেছেন এবং তিনি আমাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা একটু খবর নাও, এরকম একটা খবর দেখতে পাচ্ছি, এটা সত্যতা কি? এরপর আমরা খবর নিয়ে জানালাম হ্যাঁ আমিরে জামাত ঘটনা সত্য। তখন তিনি আমাদেরকে বললেন তাদের পাশে দাঁড়াও, আমাদের পক্ষ থেকে কেন্দ্রের পক্ষ থেকে আমরা সহযোগিতা পাঠাচ্ছি। এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল শাহজাহান ভাইকে তিনি নির্দেশ দিলেন তুমি সেখানে যাও, আপনি সেখানে যান, ওই পরিবারে যান। আমরা শাহজাহান ভাইয়ের নেতৃত্বে সেদিন মালুমঘাটে ওই হিন্দু পরিবারে 5 ভাইয়ের 5 পরিবারে 5 লক্ষ টাকা জামাত ইসলামী প্রথম সাহায্য করেছিল। এবং এই সাহায্য পাওয়ার পর সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা আমরা যখন বেঁচেছিলেন সেখানে ছিলেন বাবুল শর্মা সাহেব, তিনি তখনকার পূজা উদযাপন কমিটির সভাপতি। তিনি বলতেন যে এইরকম একটা হ্যান্ডসাম সহযোগিতা এ পর্যন্ত আমরা বা প্রশাসন কেউই কিন্তু আসে নাই।